আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র ৮০০ জন মুজাহিদ হাজিলবের নেতৃত্বে ৬০,০০০-এর অধিক কাফেরকে পরাজিত করার পর ওসমানীয়রা ঝড়ের ন্যায় সার্বিয়াতে ছুটে চলেন। ওসমানীয়দের সামনে টিকতে পারবেন না বুঝতে পেরে এক এক করে সার্বিয়ার সকল শাসকরা ওসমানীয়দের অধীনে চলে আসে। ওসমানীয়দের সীমানা চলে গেল পশ্চিমে আলবেনিয়া এবং উত্তরে লাজার্সের অধীনে থাকা সার্বিয়ার শেষ ভূমি পর্যন্ত। উত্তর সার্বিয়ার স্বৈরশাসক লাজার্স অনুধাবন করতে পারলেন ওসমানীয়দের এই ঝড়ের সামনে তিনিও টিকতে পারবেন না, আর তাই ওসমানীয়দেরকে কর দেওয়া এবং ওসমানীয়দের যখন ইচ্ছা সৈন্য দেওয়ার শর্তে ওসমানীয়দের অধীনে চলে আসেন। মাত্র ২ বছরের ব্যবধানে পুরো সার্বিয়া ওসমানীয়দের করদ রাজ্যে পরিণত হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি হচ্ছে সুলতান মুরাদ খানের যুদ্ধসমূহ এপিসোড নাম্বার ৩। এর আগে আমরা ওসমান গাজী, ওরহান গাজী এবং সুলতান মুরাদ খানের যুদ্ধসমূহের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা আমাদের সেই ভিডিওগুলো দেখেননি, সোনালী অতীত ইউটিউব চ্যানেল এবং সোনালী অতীত ফেসবুক পেজ থেকে দেখে আসার অনুরোধ রইল। সুলতান মুরাদ খান ছিলেন রাজনীতির ময়দানে পাকা খেলোয়াড়। তিনি অনুধাবন করতে পেরেছিলেন শুধু সীমানা বৃদ্ধি করে রাষ্ট্রের স্থায়িত্ব বৃদ্ধি করা সম্ভব না, রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আর সেজন্য তিনি সার্বিয়া বিজয়ের পর বেশ কয়েক বছর অভিযান পরিচালনা থেকে বিরত থেকে রাষ্ট্র মেরামত করেন। এই সময়ের মধ্যে তিনি মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল সহ অসংখ্য রাষ্ট্রীয় স্থাপনা নির্মাণ করেন। এদিকে ২ বছর জেল খাটার পর ঋণ পরিশোধ করে ভেনিসদের জেল থেকে বেরিয়ে আসেন পূর্ব রোমের কনস্টান্টিনোপলের সম্রাট জুয়ানিস। জেল থেকে বের হয়ে তার অনুপস্থিতিতে ঘটনা সম্পর্কে শুনে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ওসমানীয়দের বিরুদ্ধে তার সকল আশা নিঃশেষ হয়ে যায়। মুসলমানদের সাথে চুক্তি করা ছাড়া তার আর কোনো সুযোগই রইল না। ওসমানীয়দের সাথে আবারও চুক্তি হলো, থ্রেসে থাকা ভূমি ওসমানীয়দেরকে দিয়ে দেওয়া হবে। ওসমানীয়রা যখনই যুদ্ধের জন্য সেনা চাইবে কনস্টান্টিনোপল দিতে বাধ্য থাকবে। এছাড়াও প্রতি বছর ৭৫০০ ভেনিস স্বর্ণ মুদ্রা ওসমানীয়দেরকে কর দিবে কনস্টান্টিনোপল। সাথে আনাতোলিয়া এবং রোমেলিয়া সংযোগ স্থল গ্যালিপলি শহরও ওসমানীয়দেরকে ফেরত দেওয়ার চুক্তি স্বাক্ষর হয়। দিন দিন ওসমানীয়রা রোমেলিয়ায় শক্তিশালী হয়ে ওঠায় চিন্তিত হয়ে পড়ে আনাতোলিয়ান বেইলিকগুলো, বিশেষ করে গার্মিয়ানুলু এবং কারামানুলুরা ওসমানীয়দের শক্তি বৃদ্ধিতে বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে গার্মিয়ান এবং কারামানদের মধ্যে প্রায় ছোট বড় দ্বন্দ্ব সৃষ্টি হতো। কারামানুলুদের বিরুদ্ধে গার্মিয়ানুলুদের সমর্থন করত আরেক আনাতোলিয়ান বেইলিক হামিদুগলু। ওসমানীয়রা রোমেলিয়ায় যাওয়ার পূর্বে আনাতোলিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বেইলিক ছিল কারামানুলু। সেলজুকদের পতনের পর কোনিয়া প্রাসাদ দখল করে কোনিয়াতে নিজেদের শাসন জারি করে কারামানুলুরা। তারা নিজেদেরকে সেলজুকদের উত্তরসূরি বলেও দাবি করেন, কিন্তু তা ছিল কেবল প্রতারণা মাত্র। তেরোশো সালে কারামানুলুদের সিংহাসনে আরোহণ করেন আলাউদ্দিন আলিবে। আলাউদ্দিন আলিবের সিংহাসনে আরোহণের মাধ্যমে সূচনা হলো নতুন যুগের। সুলতান মুরাদ খান ১৩৬৬ সালে ওসমানীয়দের রাজধানী বুরসা থেকে সরিয়ে এদির্নে যাওয়ার সময় আনাতোলিয়াতে বিশৃঙ্খলা এড়াতে নিজ মেয়ে নেফিস সুলতানাকে কারামানুলুবে আলাউদ্দিন আলিবের কাছে বিবাহ দেন। আর এর মাধ্যমে বেশ কয়েক বছর আনাতোলিয়াতে ওসমানীয়দের সাথে কারামানুলুদের শান্তি বজায় ছিল। কারামানুলুদের স্বভাব ছিল আশেপাশের বেইলিকগুলোতে হরহামেশাই আক্রমণ করার। বিশেষ করে গার্মিয়ানদের সাথে তাদের কোনো কারণ ছাড়াই দ্বন্দ্ব লেগে থাকতো। গার্মিয়ানুলুবে সুলাইমান শাহ কারামানুলুদের বিরুদ্ধে আশেপাশের সকল বেইলিকগুলোর সমর্থন চাইতে লাগলেন। তারই ধারাবাহিকতা আনাতোলিয়া এবং রোমেলিয়ায় শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হওয়া ওসমানীয়দের সাথেও সুসম্পর্ক করার পরিকল্পনা করেন গার্মিয়ানুলু সুলাইমান শাহ। আর সে উদ্দেশ্যেই নিজ মেয়ে
দেবলে খাতুনকে সুলতান মুরাদ খানের ছেলে শাহজাদা বাইজিদের কাছে বিয়ের প্রস্তাব দেন এবং মেয়ের বিয়েতে ওসমানীয়দেরকে উপহার স্বরূপ গার্মিয়ানুলদের গুরুত্বপূর্ণ শহর কুতাহিয়া দিয়ে দেওয়ার ঘোষণা করেন। সুলতান মুরাদ খান যখন রুমিলিয়ায় বিজয় অভিযানের পরিকল্পনা করতেছিলেন তখন গার্মিয়ানুল সুলাইমান শাহের কাছ থেকে এই প্রস্তাব পেয়ে চিন্তা ভাবনা করে দেখলেন তিনি যখন রুমিলিয়ায় অগ্রসর হবেন তখন আনাতোলিয়ায় বিশৃঙ্খলা এড়াতে সুলাইমান শাহের এই প্রস্তাবকে মেনে নেওয়াই ওসমানীয়দের জন্য মঙ্গলজনক। সুলতান মুরাদ খান সাম্রাজ্যের কথা বিবেচনা করে সুলাইমান শাহের মেয়ে দেবলেত খাতুনকে শাহজাদা বাইজিদের নিকট বিয়ে দেওয়ার প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। বুরসায় অনুষ্ঠিত হলো জমকালো বিয়ের আয়োজন। শাহজাদা বাইজিদের এই বিয়ের অনুষ্ঠানই ওসমানীয়দের প্রথম আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন ছিল। বিয়ের পরপরে গার্মিয়ানুলদের গুরুত্বপূর্ণ শহর কুতাহিয়া উপহার স্বরূপ ওসমানীয়দের হাতে তুলে দেন গার্মিয়ানুল সুলাইমান শাহ। শাহজাদা বাইজিদ এবং দেবলেত খাতুনের এই বিয়েতে উপস্থিত ছিলেন হামিদুগলু বেইলিকের বে কামালউদ্দিন বে। কামালউদ্দিন বেও চিন্তা করলেন ওসমানীয়দের সাথে যেভাবেই হোক সুসম্পর্ক রাখা উচিত, আর সেজন্য তিনি ওসমানীয়দের সাথে সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ খুঁজতেছিলেন। বিয়ের কিছুদিন পর কুতাহিয়ায় আসেন সুলতান মুরাদ খান। সুলতান মুরাদ খান কুতাহিয়ায় আসলে হামিদুগলু কামালউদ্দিন বে কুতাহিয়ায় যান। সুলতান এবং কামালউদ্দিন বের কথোপকথনের এক পর্যায়ে সুলতান মুরাদ খান কারামানুলুর সীমান্তের হামিদুগলুদের বেশ কিছু জমি ক্রয় করার ইচ্ছা পোষণ করেন হামিদুগলু বের কাছে। হামিদুগলু কামালউদ্দিন বেও চিন্তা ভাবনা করে দেখলেন ওসমানীয়দের কাছে এই অঞ্চলগুলো বিক্রি করার মানে তার অবশিষ্ট অঞ্চলগুলোতে তিনি নিশ্চিন্তে থাকতে পারবেন, আর সেজন্য সুলতান মুরাদ খানের এই প্রস্তাবকে গ্রহণ করে নেন কামালউদ্দিন বে। হামিদুগলু ভূমির ইয়ালবাজ, কারাজ, বেশেহির, সেইদি শেহির, ইস্পার্তা এবং আকশেহির অঞ্চল ৮০,০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওসমানীয়রা কিনে নেয়, আর এর মাধ্যমে ওসমানীয়রা প্রায় ভূমধ্য সাগরের উপকূলের কাছাকাছি চলে যায়। কোনো প্রকার রক্তপাত ছাড়াই আনাতোলিয়াতে হামিদুগলু এবং গার্মিয়ানুলদের এই বিশাল অঞ্চল নিজেদের অধীনে নিয়ে ওসমানীয়রা আনাতোলিয়াতে এক পরাশক্তিতে পরিণত হয়। কারামানুলুর সীমান্তে ওসমানীয়রা চলে আসায় চিন্তিত হয়ে পড়েন আলাউদ্দিন আলিবি। ১৩৮৬ সালে সুলতান মুরাদ খান যখন রুমিলিয়ায় ফিরে গিয়ে বিজয় অভিযানের জন্য সেনাবাহিনী প্রস্তুত করেন, ঠিক তখন আনাতোলিয়াতে সুলতানের অনুপস্থিতির সুযোগ নিয়ে কারামানুলু আলাউদ্দিন আলিবে হামিদুগলুদের কাছ থেকে ক্রয় করা ওসমানীয় ভূমিতে অভিযান চালান এবং ওসমানীয় ভূমি নিজেদের দখলে নিয়ে নেন। সুলতান মুরাদ খান অভিযানে রওনা হওয়ার আগ মুহূর্তে এই খবর শুনে ক্ষোভে ফুঁসে ওঠেন। সুলতান মুরাদ খান অবিলম্বে ওসমানীয় করদ রাজ্যগুলো থেকে সেনা সংগ্রহ করে বুরসার উদ্দেশ্যে রওনা দেন। বুরসা এসে সুলতান মুরাদ খান বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন কারামানুলুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কারামানুলু আলাউদ্দিন আলিবে যখন শুনলেন সুলতান মুরাদ খান আনাতোলিয়ায় চলে এসেছেন তখন তিনি ভয় পেয়ে যান। সাথে সাথে তিনি ওসমানীয়দের ভূমি ত্যাগ করে কোনিয়ায় চলে যান এবং কোনিয়াতে গিয়ে সুলতান মুরাদ খানের নিকট দূতের মাধ্যমে ক্ষমা চান। সুলতান মুরাদ খান যখন আনাতোলিয়ায় অগ্রসর হচ্ছেন ঠিক তখন পিছন থেকে ছোড়া মারায় তিনি রেগে যান, যার কারণে দূতকে তিনি জানিয়ে দেন আলাউদ্দিন আলিবের অপরাধ ক্ষমার অযোগ্য। সুলতান মুরাদ খান সৈন্য নিয়ে যুদ্ধ করতে কারামানুলু ভূমিতে আসছেন। দূত কারামানুলু আলাউদ্দিন আলিবের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করলে আলাউদ্দিন আলিবে তৎক্ষণাৎ সকল বেদের ডেকে পরামর্শ সভা করেন। আশেপাশের সকল মিত্রদের কাছ থেকে সেনা নিয়ে উসমানীয়দের বিরুদ্ধে প্রস্তুতি নেন আলাউদ্দিন আলিবি। আলাউদ্দিন আলিবে খোঁজ নিয়ে জানতে পারলেন সুলতান মুরাদ খানের বাহিনীতে প্রায় ৭০,০০০ সৈন্য রয়েছে।
তবে এই খবর পেয়ে তিনি অনেকটা স্বস্তিই পান, কারণ তার বাহিনীতেও প্রায় 70,000 সৈন্য রয়েছে। শেষ পর্যন্ত মুখোমুখি হলো ওসমানীয় বনাম কারামানুলু বাহিনী। ওসমানীয় বাহিনীতে সেনাবাহিনীর মূল কেন্দ্রে ছিলেন সুলতান মুরাদ খান। সবার সামনে ছিলেন ঘোড়সওয়ার এবং পদাতিক বাহিনী নিয়ে ওসমানীয় কমান্ডার কারা তিমুরতাস পাশা। বাম দিকে বড় ছেলে শাহজাদা বাইজিদ রোমান এবং সার্বিয়ান সৈন্যদের নেতৃত্ব দেন। ডান দিকে ছোট ছেলে শাহজাদা ইয়াকুব হামিদুগলু এবং বুলগেরিয়ান সৈন্যদের নেতৃত্ব দেন। কারামানুলু বাহিনীতে ছিল মঙ্গল, তুর্কি, ভার্সাক এবং বাইবুর্চ সেনা। সেনাবাহিনীর মূল কেন্দ্রে ছিল স্বাভাবিকভাবেই আলাউদ্দিন আলিবে। বাম দিকে সমাগার নেতৃত্ব দেয় মঙ্গল এবং তুর্কি ঘোড়সওয়ারদের। ডান দিকে সাবচিয়াকা নেতৃত্ব দেন ভার্সাক এবং বাইবুর্চ সেনাদের। উভয় বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করলেও কারামানুলুদের বাম দিক থেকে সমাগারের নেতৃত্বে মঙ্গল সেনারা আগ বাড়িয়ে কারা তিমুরতাস পাশার নেতৃত্বে থাকা সৈন্যদের উপরে আক্রমণ করে। সমাগারের পরপর আলাউদ্দিন আলিবে এবং ডান দিকে থাকা সাবচি আগাউ আক্রমণে যোগ দিলেন। কারা তিমুরতাস পাশার নেতৃত্বে থাকা বাহিনী এবং কারামানুলু বাহিনী যখন ভয়াবহ যুদ্ধে লিপ্ত, ঠিক তখনই কারামানুলুদের রেখে যাওয়া তীরন্দাজরা বৃষ্টির ন্যায় তীর বর্ষণ করতে থাকে, যা কিনা ওসমানীয়দের ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম হয়। কারা তিমুরতাস পাশার নেতৃত্বে থাকা বাহিনী তীরন্দাজদের আক্রমণে ধীরে ধীরে ধসে পড়ায় সুলতান মুরাদ খান বেশ কিছু সৈন্য পাঠালেও কোনো ফায়দা হয়নি। কারামানুলদের তীরন্দাজদের আক্রমণে ওসমানীয়দের লাইন ভেঙে যায়। অবস্থা খারাপ বুঝতে পেরে শাহজাদা বাইজিদ পিতা সুলতান মুরাদ খানের নিকট আক্রমণ করার অনুমতি চাইলেন। পরিস্থিতি নাজুক বুঝতে পেরে সুলতান মুরাদ খান শাহজাদা বাইজিদকে আক্রমণ করার অনুমতিও দিলেন। এদিকে কারা তিমুরতাস পাশার নেতৃত্বে থাকা বাহিনী কারামানুলু তীরন্দাজদের আক্রমণে দিশেহারা হয়ে যায়। তাদের তখন খুব দ্রুতই সাহায্য প্রয়োজন ছিল। ঠিক তখনই দ্রুত গতিতে ছুটে আসতে থাকেন শাহজাদা বাইজিদ। কারা তিমুরতাস পাশা তার সৈন্যদের সাহস বৃদ্ধি করতে চিৎকার করে বলতে থাকেন, বাইজিদ আসছে, বাইজিদ আসছে। শাহজাদা বাইজিদ আসতেছে দেখে ওসমানীয়রা নতুন উদ্যমে লড়াই করতে শুরু করে। শাহজাদা বাইজিদ বজ্রপাতের ন্যায় কারামানুলু তীরন্দাজদের উপরে আক্রমণ করে সমূলে উৎপাটন করেন। শাহজাদা বাইজিদের এই যুদ্ধে বজ্রপাতের ন্যায় ছুটে আসার পর থেকেই বাইজিদকে ইলদিরিম বাইজিদ অর্থাৎ বজ্রপাত বাইজিদ বলে উপাধি দেওয়া হয়। শাহজাদা বাইজিদ তীরন্দাজদের নির্মূল করার পর কারামানুলুদের উপরে ঝড়ের বেগে আক্রমণ করেন। ধীরে ধীরে ওসমানীয়রা কারামানুলুদের চারদিক থেকে ঘিরে ধরতেছে বুঝতে পেরে সমাগার তার নেতৃত্বে থাকা বাহিনী নিয়ে যুদ্ধ ছেড়ে পালাতে শুরু করেন। সমাগার পিছু হটার পরপরই আলাউদ্দিন আলিবিকে না জানিয়েই সাবচিয়াগা তার সৈন্য নিয়ে দ্রুতই পিছু হটেন। একদিকে সামাগার এবং আরেকদিকে সাবচিয়াগার নেতৃত্বে থাকা বাহিনী চলে যাওয়ায় আলাউদ্দিন আলিবে ওসমানীয়দের সামনে অনেকটাই অসহায় হয়ে পড়েন। এই যুদ্ধে জিতা অসম্ভব প্রায় বুঝতে পেরে আলাউদ্দিন আলিবে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে কোনিয়ার দিকে ছুটতে থাকেন। ওসমানীয় এবং কারামানুলুদের মধ্যকার এই যুদ্ধে ওসমানীয়রা বড় বিজয় লাভ করে। এই যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন শাহজাদা বাইজিদ। যুদ্ধে পরাজিত হয়ে কোনিয়া দুর্গে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন আলাউদ্দিন আলিবে, কিন্তু সুলতান মুরাদ খান তাকে অনুসরণ করতে করতে কোনিয়া পর্যন্ত চলে যান এবং কোনিয়া প্রাসাদ
চারদিক থেকে অবরোধ করেন। আলাউদ্দিন আলী বেগ খুব ভালোভাবেই জানতেন তিনি সুলতান মুরাদ খানের সামনে এই অবরোধে বেশিক্ষণ টিকতে পারবেন না, তাই তিনি দূত পাঠিয়ে সুলতান মুরাদ খানের নিকট ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু সুলতান মুরাদ খান দূতকে ফিরিয়ে দেন। আলাউদ্দিন আলী বেগ সুলতান মুরাদকে কোনোভাবেই যখন রাজি করাতে পারছিল না, তখন তিনি তার স্ত্রী নেফিস সুলতান অর্থাৎ সুলতান মুরাদ খানের মেয়েকে সুলতানের নিকট ক্ষমা চাওয়ার জন্য দূত হিসেবে পাঠান। অবশেষে কন্যা নেফিস সুলতানের অনুরোধে সুলতান মুরাদ খান আলাউদ্দিন আলী বেগকে ক্ষমা করেন। তবে কারামানুলু অঞ্চলকে ওসমানীয়দের অধীনে নিয়ে আসেন এবং শাসক হিসেবে আলাউদ্দিন আলী বেগকে রেখে দেন। আর এইভাবেই কারামানুলুদের বিশাল ভূমি ওসমানীয়দের অধীনে চলে আসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী এপিসোড অর্থাৎ সুলতান মুরাদ খানের যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 4-এ আমরা আলোচনা করব সার্বিয়া, বুলগেরিয়া, বসনিয়া, এফলাক সহ ওসমানীয়দের সকল শত্রুদের ঐক্যজোট এবং ওসমানীয়দের মধ্যকার বিশাল যুদ্ধ নিয়ে, যেই যুদ্ধে সুলতান মুরাদ খান নিজেই শহীদ হয়েছিলেন। আমাদের সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পূর্বপুরুষদের বীরত্ব গাথা এই ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।